বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার নতুন ভিডিও নিয়ে একটা চলে এসেছি, সেটা হাতের কাজ। তা বন্ধুরা, আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, আমি অনেক সুতুলি দড়ি নিয়েছি, তাই সুতুলিগুলো দিয়েই আমি আজকে আপনাদেরকে হাতের কাজ একটা বানিয়ে দেখাবো। প্রথমে ফেভিকল আঠা নিয়েছি, তাই ফেভিকল আঠাটা দিয়ে আমি এখানে এরকমভাবে এরকম একটা রাউন্ডের মতন একটু বেঁকিয়ে একটু এঁকে নিচ্ছি। এইবার এইটার মাপে এই আঠাটা এরকম করে শুইয়ে রাখবো, তাহলে আঠাটা বেরোতে সুবিধা হবে। আর এই যে সুতুলি দড়িটাকে এর মধ্যে এরকমভাবে আমি বসিয়ে দেব। দেখুন বসে গেল। এইবার সুতুলি দড়িটাকে যে বসাচ্ছি, এবার এই ফেভিকল আঠাটাকে দিয়ে এই ধারগুলোকে আর একটু ভালোভাবে দিলাম, দিয়ে আস্তে আস্তে এর মধ্যে আর একবার ঘুরিয়ে দিলাম। দেখুন একটা ডিজাইনের মতন তৈরি হচ্ছে। আবার এই আঠাটাকে দিয়ে দিচ্ছি ধারেতে, দিয়ে আবার এই সুতোটাকে আমি এরকম ভাবে ঘুরিয়ে এর সাথে বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে 4 বার দেব, তার মধ্যে 3 বার হয়ে গেল, আর 1 খিয়া দেব। এই দেখুন আর একবার দিয়ে দিলাম, দিতে এই যে এসে গেল। এবার এই সুতুলি দড়িটাকে আর একবার আমি এই যে ঘুরিয়ে দিলাম। দেখুন এটা একটা কত সুন্দর ডিজাইন হয়ে গেল। এবার এই ডিজাইনটা একটু হাতে করে চেপে দেব। আর এইখানটা যে সুতোটা আমি কাটবো, এইখানে আর একটুখানি ফেভিকল দিয়ে দিলাম। এইবার এই যে কাঁচিটা নিয়েছি, এই কাঁচিটা নিয়ে সুতোর এই ডগটার এইখানটাতে কেটে দেব, দিয়ে এই সুতোটাকে আর একটু ভালোভাবে টিপে দেব। এই দেখুন এটা কি হলো, বসে গেল। এইবার এত বড়র মধ্যে তো আর হবে না, এইবার এই সাইড থেকে এইভাবে আমি পুরোটাকে কেটে নেব। কাঁচি দিয়ে এই দেখুন দেখুন কেটে নিলাম, নিয়ে দেখুন এইরকম তৈরি হয়ে গেল। এইভাবে আমি অনেকগুলো এখন বানিয়ে নেব এরকম একইভাবে। আর সবগুলো বানানো এখানে হয়ে গেছে। আমি এই যে রেখেছি একটার পর একটা, আবার আঠা তো একটু একটু লেগে যাচ্ছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইবার মেন যে প্রধান কাজটা করব, খুব সুন্দরভাবে এগুলোকে একটা ডিজাইন বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে দেখাচ্ছি। দেখুন এখানে যে আমি পিচবোর্ডটা নিয়েছি, পিচবোর্ডটাকে আমি কাটবো একটু। এখানে আমি এই যে মলাট দেওয়ার যে পেপারগুলো, এখানেও একটা নিয়েছি। আমি এই পেপারটাকে সমান করে নিচ্ছি, সমান করে নিয়ে এইভাবে আমি একটু কেটে নেব, এই 4 ভাঁজ করে। আর একটু ছোট করে নেব। দেখুন একটা ডিম্বাকৃতি কি সুন্দর দেখতে হয়ে গেল। এবার এই পিচবোর্ডটাকে আমি এর মধ্যে, এই যে কাগজটাকে এর মধ্যে রেখে আমি খুব সুন্দর করে এটাকে সমান করে কেটে নেব, এরকম ভাবে বসিয়ে। দেখুন কাটাটা আমার হয়ে গেছে, এই যে ডিম্বাকৃতির মতন। এইবার আমি এই ধারেতে আঠা দিয়ে এর মধ্যে, এই পিচবোর্ডটার মধ্যে এটাকে বসিয়ে দেবো। তাই একটু শক্ত করে পিচবোর্ডটা নিয়েছি, এই পিচবোর্ডগুলো, কারণ একটু ডিজাইনটা বেশ, এটা যে করবো এটা একটা সৌন্দর্য হাতের কাজ হবে, তো কোথাও টাঙিয়েও রাখা যাবে দেয়ালে দেয়ালে। তাই জন্য এই পিচবোর্ডটার ওপর এই কাগজটাকে ভালোভাবে বসিয়ে দেব। এইবারে যে নিলাম, এই কাগজটাকে বসিয়ে দিচ্ছি। এইবার এইখান থেকে এইটা তো বসে গেছে খুব সুন্দরভাবে। এবার যেই প্রথম এই বড় বড়গুলো হয়েছিল, এই বড় বড়গুলোর মধ্যে আমি ভালো করে এই যে আঠাটা লাগিয়ে নিচ্ছি, আর এখানেও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এই প্রথম থেকে
সুন্দরভাবে একটা একটা করে বসাবো জানেন। এবার এইদিকেও বসালাম, এবার বাকি একটু ডিজাইন করে করে মিলিয়ে মিলিয়ে সুন্দরভাবে বসাবো। এই যে পাশেরটাকেও এরকম ভাবে বসিয়ে দিলাম, আবার এর পাশেরটাকেও এই যে বসিয়ে দেবো। এরকম ভাবে আমি ডিজাইনটা বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমি সব লাগিয়ে দিয়েছি এগুলোকে। এই কত সুন্দর এখানটা দেখতে লাগছে দেখুন। আর এখানটা একটু ফাঁকা রেখেছি, এখানেও একটু কাজ দেখাবো, তা দেখুন পুরো ভিডিওটা বন্ধুরা সঙ্গে। এই যে এখানে আমি তিনটে এই যে পাপড়ি রেখেছি, এই পাপড়ি তিনটেকে আঠা দিয়ে জুড়ে নেব। তা এই আঠাটাতে হবে না, এই ভালো আঠাও দিতে হবে, একটু মানে ফেভিকুইক আঠা দিতে হবে। তা এখন গদটা আমি দিচ্ছি অল্প করে, গদটা দিয়ে ধরবো, তারপর ফেভিকুইকটা ধারে ধারে দিয়ে জুড়ে নেব। এই দেখুন এইরকম ভাবে এই তিনটেকে এরকম ভাবে আমি হালকা জুড়ছি। এটাকে আমি এইরকম ভাবে গদাটাটা দিয়েছি, দিয়ে এইবার এই যে ফেভিকুইকটাই ঘাজে ঘাজে দিয়ে দেব। তাহলে কি হবে, আরো ভালোভাবে শক্তভাবে এটা জুড়ে যাবে, একটুও খুলবে না। এই যে জুড়ে যাচ্ছে। এবার এই দু সাইডকেও আমি এইভাবে দিয়ে দেবো। আমি এইভাবে তিনটেকে ফেভিকুইক দিয়ে ফুলের মতন বানিয়ে নিয়েছি দেখুন। এবার দেখাচ্ছি কিভাবে ফুলটা তৈরি করি। এখানে আমি এই যে নারকেলের কাঠি নিয়েছি, এই কাঠিটার মধ্যে সুতোটাকে ভালোভাবে পেঁচাবো। এইভাবে সুতুলি দড়িটাকেও খুব ভালোভাবে এরকম ভাবে আমি পেঁচিয়ে নেব। এই নারকেল কাঠিটার মধ্যে সুতোটা আমার পুরো পেঁচানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে এই গিঁটটাকে ভালো করে দিয়ে দেব এইভাবে, যাতে আপনারাও বানাতে পারেন বা স্কুলে হাতের কাজেও দেখাতে পারেন। ছেলে মেয়েদের স্কুলে হাতের কাজে যারা বানিয়েও দেবেন, তারা পুরো ভিডিওটা ভালোভাবে দেখলে বানানোটাও শিখে যাবেন। এই দেখুন আর একটা দিয়ে দিলাম, যাতে সুতোটা না একটুও খোলে, ব্যাস। আর নিজের একটু তো যদি আইডিয়া থাকে তো অবশ্যই ভালোভাবে শিখে যাবেন। এইভাবে আমার সব আরও দুটো, যেমন তিনটে ফুলকে করেছি তেমন তিনটে কাঠিকে আমি পেঁচিয়ে নেব। এবার এই যে তিনটে কাঠিকে আমি পেঁচিয়ে নিয়েছি, এবার এই তিনটে কাঠির মধ্যে আমি এই সুতুলি দড়ি দিয়ে খুব ভালোভাবে বেঁধে নেব, পেঁচিয়ে পেঁচিয়ে। হাতেতে হাতটা স্লিপ করছে জানেন, ওই যে ফেভিকুইকটা দিয়েছি তো, ফেভিকুইকটা হাতের মধ্যে কিরকম বসে গেছে দেখুন, ধরে গেছে। ফেভিকুইক তো জানেন খুব সাংঘাতিক জিনিস, একটুতেই বসে যায়। আবার আরেকটাকে আমি এইভাবে বেঁধে নিচ্ছি। এবার এখানে আমি আরেকটা ফেভিকুইককে কেটে নিচ্ছি, নিয়ে এই যে ফুলগুলোকে এই পাপড়ির মধ্যে, এই যে এই পাপড়িগুলোর ভেতরগুলোতে আমি ফেভিকুইকটা একটু বেশি করে দিয়ে দেব। দেখুন হাতে হাতে লেগে যাচ্ছে, এত মানে ফেভিকুইক এমন সাংঘাতিক জিনিস। এবার এই লাঠিগুলোকে এর মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন ধরে গেল একটা এই ফুলটার মধ্যে। আর একটু ভালোভাবে দিয়ে দেবো, যাতে না ফুলকেই আমি এইভাবে বসিয়ে দেব। একটাকে বসিয়ে দিয়েছি আর একটাকেও দিচ্ছি। দেখুন আবার আর একটু দিতে হবে, এটা ধরলো না। একটু দেখুন আটকানোটা হয়ে গেল। ফুলগুলো কিন্তু দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এই যে এই মাঝখানগুলো রয়েছে, এই মাঝখানগুলোকে আর একটু সুন্দর করার জন্য এইখানে আমি এই যে পুঁথি নিয়েছি কিছু, এই পুঁথিগুলোকে একটা একটা করে একটু বসিয়ে দেব।
3টে করে দিচ্ছি, দেখুন দেখতে ভালো লাগবে। আর একটু এই যে গদাটাটা রয়েছে এর মধ্যে এই একইভাবে এই 3টে করে করে বসিয়ে নেব। এইগুলোতে আমি পুঁথি লাগিয়ে দিয়েছি, আর এইগুলোর মধ্যেও আমি একটা একটা করে পুঁথি লাগিয়ে দিচ্ছি এই ফেভিকুইকটা দিয়ে, এই বসিয়ে দিচ্ছি। আবার এই দিকটাতে ওই যে প্রত্যেকটার এই যে ফুলগুলো রয়েছে না, এই ফুলগুলো আর এই পুঁথিগুলো আমি কোথা থেকে পেয়েছি জানেন? এই যে মাথার চুল বাঁধি 5 টাকার এই যে কাঁটা ক্লিপ, এই ক্লিপগুলো থেকে আমি বার করে নিয়ে এই হাতের কাজটা বানিয়েছি। মাত্র 5 টাকার পুঁথি আর 10 টাকার সুতুলি দড়ি, আর ঘরেই পিচবোর্ড ছিল, আর 10 টাকার ফেভিকল, আর 7 টাকা করে এই যে ফেভিকুইকগুলো এনেছি পুঁথিগুলোর জন্য। মানে সব জায়গাতে ফেভিকুইকটা দিইনি, যেখানে যেটা দরকার পড়েছে দিয়েছি। বেশি করেছি ফেভিকল আর এই গদ আঠাটা দিয়ে, তাহলে এই 30-35 টাকার মতন আমার খরচা হয়েছে দিয়ে। এটা আপনারা বানালে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে, আর হাতের কাজটাও কিন্তু দারুণ সুন্দর হয়ে যাবে। এগুলোর মধ্যে আমি আঠাটা সব এটা বসিয়ে নেব। এই দেখুন, এবার এই দেখুন এইখানটায় যে সাজিয়েছি আমি, আর এইটাকে এর মধ্যে আমি খুব সুন্দরভাবে একটু সেলাই করে দেবো ছুঁচ দিয়ে। তাহলে কি হবে, দেখতে খুব সুন্দর হবে, আর মনে হবে যেন ফুল। দেখুন কত ভালো লাগছে দেখতে। দাঁড়ান, সেলাইটা করে দিচ্ছি। ছুঁচ নিয়েছি আর সুতো পরিয়েছি, এই ছুঁচ দিয়ে ভালো করে এই যে ফোঁড় তুলে এটাকে খুব ভালো করে সেলাই করে দেবো। প্রথমে ফোঁড়টা খুলে গেল, এবার একটু এটাকে খুব শক্ত তো আস্তে আস্তে সেলাইটা করতে হবে, নইলে ছুঁচটা আবার ভেঙে ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর এই পেছন দিকে এরকমভাবে একটু গিঁট দিয়ে দিতে হবে। এই যে এইভাবে গিঁট দিয়ে দেবো। এবার এটা খুলে যাচ্ছে, এটাকে আস্তে আস্তে ধরে ধরে আমাকে সেলাইটা করতে হবে। এই যে ফুলের ডাঁটিটা এখানে বেঁধে সেলাই করে দিয়েছি, আর এই যে কাঁচি দিয়ে কেটে দিয়েছি, আর একটু কেটে দিলাম, ব্যাস ছোট হয়ে গেল। আর এইটাকে তো আমাকে দেয়ালে বেশ ঝুলিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগবে, তাই জন্য এইখানে আমি এই যে ছুঁচের মধ্যে একটু উল নিয়েছি অল্প পরিমাণ। এবার এটাকে আমি হালকা করে একটু, তাও দেখুন একটু ছিঁড়ে গেল, একটু সেলাই করে নেব আস্তে করে। এখানটা আবার একটু আঠা দিয়ে ঠিক করে দিতে হবে। এর পেছন দিকটাতে একটা গিঁট দিয়ে দিচ্ছি। আর এইখানেতেও আমি আস্তে করে একটুখানি এই যে ছুঁচটা দিয়ে এরকমভাবে একটু গেঁথে নিচ্ছি, নিয়ে এইটার সাথে এইটা ভালো করে একটু গিঁট দিয়ে নেব। তাহলে কি হলো, এই যে আংটা সিস্টেমের মতন একটা তৈরি হয়ে গেল। এবার এইখানটাকে আমি কেটে দিচ্ছি, দিয়ে আমি গিঁটটাকে দিয়ে নেব, ভালোভাবে গিঁট দিয়ে দেব। এইবার আমি যে কোনো দেয়ালে এরকমভাবে এটাকে টাঙিয়ে রাখতে পারবো। আর এই যে ছোট ছোট উলটাকে একটু কেটে দেবো কাঁচি করে। কাঁচিটাতেও ধারটা কমে এসেছে জানেন, এই দেখুন। তো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। ভালো লাগলে আর আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।